আজকে গাইজ মহরম দেখতে যে আমাদের সাথে এতটা কিছু ভয়ঙ্কর হতে চলেছে এই নির্জন রাস্তায় গাইজ আমরা ভাবতেই পারিনি। আসলে গাইজ আমি আর আমার 4-5টা বন্ধু মিলে গাইজ গেছিলাম আজকে মহরম দেখতে। তো গাইজ আমরা সবাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি আর আমাদের প্রথম যাওয়ার উদ্দেশ্য ছিল গাইজ সিজিপুর। আর সিজিপুর গাইজ গেছিলাম কিন্তু অতটা গাইজ ধুম হয়নি, সেজন্য গাইজ আমরা চলে যাই দরগাপুর। আর এই রাস্তায় গেছে 1-2 কিলোমিটার পর্যন্ত কোনো লোক এবং কোনো ঘর ছিল না। আর এই রাস্তায় গাইজ এত কাদা ছিল যে আমাদের গাড়ির চাকা খেলে ট্রেন ছিল কাদায়। তারপর গাইজ আমরা খেতুরে আসতে গাইজ জোরে পানি হয়ে যায় আর আমরা সবাই গাইজ ভিজে যাই। আর পানি ছাড়তেই গেছে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়ি। তারপর গাছ কিছুটা রাস্তা যাওয়ার পর আমরা চলে আসি গাছ দরবাপুর। আর দরবাপুরে গাছ মহরমের গেটটা গাছ দারুণ করেছিল। আর প্রথমে চলে আসি গাছ তাজিয়া দেখতে, আর তাজিয়াটা গাছ দারুণ বানিয়েছিল। তারপর গাছ তাজিয়া দেখার পর গাছ আমরা চলে আসি কাকুদের লাঠি খেলা দেখতে, আর কাকুরা গাছ দারুণ লাঠি খেলছিল। আর এদের গাছ ভাই এবং ভাই বেটা মানে বাপ বেটা গাছ একসাথে লাঠি খেলছিল, গাছ দারুণ লাঠি খেলছিল বাপ বেটা একসাথে। আর লাঠি খেলা দেখে আমরা চলে আসি চা খেতে, আর চাটা গাছ কাকু দারুণ বানিয়েছিল। তারপরে চা খেয়ে আমরা চলে আসি এই ভাইদের খেলা দেখতে, আর এই ভাইরা দারুণ খেলছিল। আর এই দুই ভাইয়ের হাতে ছিল তলোয়ার, আর এই তলোয়ার নিয়েই ভাইরা খেলছিল। তারপর গাছ একটা ভাই জিতে যায়। আর তারপর হচ্ছিল গাছ একটা সাইকেলের টায়ারে আগুন ধরানো ছিল এবং তার ভেতর দিয়ে লাফাতে হচ্ছিল, আর ভাইরা খুব সহজেই লাফিয়ে দেয়। আর যেহেতু গাছ রাত 11টা বেজে গেছে সেজন্য আমি আনিস এবং শরীফ বাড়ি চলে আসি।